নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকের টোটকাটা বা যে ক্রিয়াটা আজকে আমি তোমাদেরকে দেবো খুব ইন্টারেস্টিং। জাস্ট একটা শব্দ বলে তোমার ভালোবাসার মানুষকে তুমি পাগল করে দিতে পারো, বা যে মানুষটা তোমার সাথে ছিল এতদিন সেই মানুষটা আজকে তোমার মনে করছে না, অন্য কারোর সাথে হয়তো রয়েছে, তোমার কথা স্মরণ করছে না। জাস্ট কয়েক মিনিটের মধ্যে তুমি এখানে শব্দটা বলবে আর সে তোমাকে মনে করতে থাকবে। ইনস্ট্যান্ট, হাতে নাতে তুমি রেজাল্ট পাবে। তোমার হাতে প্রচুর সময় আছে। একদিন মানে 24 ঘন্টা। এই 24 ঘন্টায় তুমি কি করছো? তুমি ভাবছো যেটা হারিয়ে ফেলেছো। কি হারিয়ে ফেলেছো? তুমি হারিয়ে ফেলেছো তোমার সেই ভালোবাসা, যে মানুষটা তোমাকে ঘিরে ছিল, যার ভালোবাসা, যার মোহ তোমাকে ঘিরে ছিল। সেই ভালোবাসাটা, সেই মোহটা, সেই মানুষটা আজকে তোমার জীবনে নেই। তুমি এই 24 ঘন্টা শুধু তাকে নিয়েই ভাবছো। এই 24 ঘন্টা থেকে তুমি জাস্ট 2 মিনিট, আজকে যে ক্রিয়াটা দিতে চলেছি সেই ক্রিয়াটা 2 মিনিট করো। 2 মিনিট বার করো তার জন্য, আমার জন্য নয়, তার জন্য, তোমার জন্য। 2 মিনিট বার করে এই যে শব্দটা আমি বলবো সেই শব্দটা বলতে থাকো। ইনস্ট্যান্ট সে তোমাকে স্মরণ করতে থাকবে। তুমি এখানে মুখে উচ্চারণ করবে, তার কাছে তোমার কথাটা মনে পড়বে, অর্থাৎ তার তোমাকে মনে পড়বে। বারবার করতে থাকো, প্রতিদিন করতে থাকো। যদি সারাদিনে আরো টাইম পাও আরো করতে থাকো। ও মনে করতে 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 তোমার জন্য ছটপট করবে, পাগল হয়ে যাবে। ও তোমার সাথে কথা বলতে চাইবে, তোমার সাথে দেখা করতে চাইবে। খুব পাওয়ারফুল এই শব্দটা। এর আগে আমি আমার কিছু পার্সোনাল ক্লায়েন্টকে দিয়েছিলাম, ইভেন্ট আমিও করেছি। খুব পরীক্ষিত এই ক্রিয়াটা বা এই শব্দটা। এত সুন্দর ফাস্ট কাজ করে বলে বোঝাতে পারবো না। এর আগে আমি তোমাদেরকে কল ম্যানিফেস্ট টেকনিক দিয়েছি, অনেকেই করেছো এবং কমেন্টেও লিখেছো যে ব্লগ খুলে তোমাদেরকে ফোন করেছে। ঠিক তেমনি সে যদি তোমাকে ছেড়ে আজ অন্য কারোর সাথে চলে গিয়েও থাকে, তোমার কথা তাকে মনে করতে হবে। এই শব্দটা তাকে ভাবাবে তোমার কথা, তোমার কাছে সে কথা বলতে চাইবে তোমার সঙ্গে। এই ক্রিয়াটা তুমি প্রেমিক প্রেমিকার উপর প্রয়োগ করতে পারো, অর্থাৎ তুমি যদি প্রেমিক হও প্রেমিকার উপর করতে পারো, প্রেমিকা হলে প্রেমিকের উপর করতে পারো, স্বামী স্ত্রীর উপর প্রয়োগ করতে পারো। অর্থাৎ যে কোনো সম্পর্ক যদি নষ্ট হয়ে গিয়ে থাকে সেখানে এই ক্রিয়াটা প্রয়োগ করতে পারো। বা সম্পর্ক রয়েছে কিন্তু সম্পর্কটার মধ্যে মনে হচ্ছে কোথাও গিয়ে টক্সি ভাব আসছে, তাহলে সেক্ষেত্রেও প্রয়োগ করতে পারো। সম্পর্কটা দেখবে আবার আগের মতন সুন্দর হয়ে যাচ্ছে। তাহলে সেই শব্দটা কি, এই মহান শব্দটা কি অবশ্যই বলবো। তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। এই শব্দটা আমরা যখন বলবো, কবে থেকে বলবো, কি বার থেকে বলবো? এই শব্দটা বলবো যে কোনো দিন থেকে আমরা শুরু করতে পারি। এখানে শনি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, অমাবস্যা, পূর্ণিমা কিচ্ছু লাগবে না। যে কোনো দিন থেকে শুরু করতে পারি। কখন করব? তোমার সারা দিনে, প্রথমেই বললাম, তোমার এই 24 ঘন্টার মধ্যে সব কাজকর্ম সেরে তোমার যখন সময় হবে তুমি তখনই এটা করতে পারো। রাতে শোবার সময় করতে পারো, ঘুম থেকে উঠে করতে পারো, দুপুরবেলায় করতে পারো, সকালে করতে পারো, যখন খুশি তুমি করতে পারো। বিধি নিয়ম কিচ্ছু নেই। যদি মহিলাদের ক্ষেত্রে বলি তাহলে শরীর খারাপ থাকাকালীনও করতে পারি। কোনো নিয়ম নেই, কিচ্ছু নেই। তোমার যখন সময় হবে, তোমার যখন ইচ্ছা হবে তখন তুমি করো, কিন্তু কন্ডিশন একটাই, তুমি যখন করবে খুব পজিটিভ থিঙ্কিং নিয়ে করতে হবে। আর তার কথা আগে স্মরণ করে নিতে হবে। 24 ঘন্টা যা ভাবছো যখন করবে ডিপলি ভাবে তার কথা চিন্তা করতে হবে। সেই কাটানো সময়টার কথা চিন্তা করতে হবে, সেই সুন্দর মুহূর্তটার কথা চিন্তা করতে হবে। সেই দুজনে একসাথে ছিলে সেই সুন্দর মুহূর্তটা, সেটা মাথায় রাখতে হবে। অর্থাৎ ভালোভাবে স্মৃতির মধ্যে আবার চালনা করতে হবে। করার পর এই শব্দটা উচ্চারণ করবে। কতবার করবে? তোমার ইচ্ছা। এই 2 মিনিটে তুমি যদি 100 বার করতে পারো 100 বার, তুমি যদি 2 মিনিটের জায়গায় 20 মিনিট করো তোমার ইচ্ছা। তুমি 10 বারও করতে পারো, তুমি 3 বারও করতে পারো,
তুমি আবার 300 বারও করতে পারো। তোমার ইচ্ছা, পুরোটাই তোমার হাতে। তুমি যত করবে তত ওর মনের মধ্যে তুমি জায়গা তৈরি করবে। চলো আর লেট করবো না, শব্দটা বলে দিই। দেখো স্ক্রিনে লিখে দিয়েছি, মোহান। খুব ছোট একটা শব্দ, মোহান। এই মোহান শব্দটা তোমার জীবনে আবার সুন্দর একটা স্বপ্ন তৈরি করাবে, অর্থাৎ তোমাকে আবার সেই তোমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে দেবে, গ্যারেন্টি দিতে পারি। যেভাবে বললাম সেভাবেই করবে, কিন্তু উচ্চারণটা ভুল করবে না। হ্যাঁ, স্পেলিংটা লিখে দিয়েছি। আর এটা নিয়ে আশা করছি কারোর জিজ্ঞাসা থাকবে না। যদি বুঝতে না পারো অবশ্যই সরাসরি ফোন করে জেনে নিও। না জেনে না বুঝে ভুল উচ্চারণ করবে না, ঠিক আছে? কারণ অনেক রকম প্রশ্ন উঠে আসে, ঠিক আছে? কি প্রশ্ন এটা থেকে উঠে আসবে আমি তো বুঝতে পারছি না যে কখন করব, সারাদিনের মধ্যে রাত্রিবেলা করা যাবে কি সকালবেলা করা যাবে কি। আমি ভেঙে সব বলে দিয়েছি, তাও বুঝতে না পারলে সরাসরি ফোন করে জেনে নিও। সবাই ভালো থেকো, সুখে থেকো, দেখা হবে আবার নেক্সট অনুষ্ঠানে। জয় মা তারা, জয় গুরু বামদেব।